তাহলে পাকের ঘরে কে রান্না করতেছে এত রাতে? আজকে যেভাবে দেখবো। আরে এটা কে? পাকের ঘরে কে রান্না করতেছে আর কে পানি ছাড়ে? প্লেট জানি ধুইতাছে। আরে কে আপনি? তো কি হয়েছিল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন গাইস। 1 মাস ধরে পাকের ঘরে থেকে পানি পড়ার শব্দ আর কে মনে হইতেছে থালা বাসন ধুইতাছিল। যখন গিয়ে আমি দেখে আসি তখন দেখতে পারি কলটা ছাড়া, তো আশেপাশে কেউ থাকে না। তো একদিন রাত 12টা বাজে আমি ফোন চালাচ্ছিলাম, তখনই দেখতে পারি পাকের ঘর থেকে পানি পড়ার শব্দ শুরু হয়ে যায়, যেমনটা কয়েকদিন থেকে শুনতাছি। তো সেটা শোনার পর আমার তো পুরো ভয় ভয় লেগে যায়, কারণ যখন এই পানি পড়ার শব্দটা শুরু হয় তখন থেকে আমার বুকটা কাঁপ দিয়ে উঠে। তো এখন আস্তে আস্তে করে গিয়ে দেখে আসবো কে পানি ছাড়ছে। সত্যি কথা বলতে দেখে আসবো যে ভয় ভয় লাগতেছে প্রচুর। তো আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে যাই, পর পাকের ঘরে গিয়ে দেখতে পারি আশেপাশে কেউই নাই। দেখতে পারি যে কলটা অটোমেটিক ছাড়া। তাড়াতাড়ি গিয়ে কলটা অফ করে দেয়। তাহলে কলটা কে ছাড়লো? জায়গাটা মনে হইতেছে যে কে যেন এখান থেকে চলে গেছে। আমি আসবো তার জন্য সেখান থেকে চলে যায়। আচ্ছা গাইস, কমেন্টে জানান তো আপনাদের ঘরে এরকম হয় নাকি? সত্যি কথা বলতে আমার না প্রচন্ড ভয় ভয় লাগে, কিন্তু কিছু দেখতে পারি না। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, বলতে পারি না কয়টা বাজে। এখন শুনতে পারি পানি পড়ার শব্দ আর কে যেন জানি ধুইতাছে। তাহলে এত রাতে আবার কে আছে? আর এখন কয়টা বাজে? তখন দেখতে পারি যে রাত 2:15 বাজে। আর রাত 2:15 বলেন তো কে প্লেট ধুইবে? আর আমাদের পাকের ঘরে সবসময় এরকম শব্দ হয়। আজকে যা হওয়ার হবে, আজকে গিয়ে দেখে আসবো পাকের ঘরে কে প্লেট ধুইতেছে। আর সবকিছু নিরিবিলি হয়ে আছে। আরেকটা কথা বলে নেই, তোমরা যদি টিকটক থেকে ভিডিওটা দেখে থাকো লাইক করে দিও আর ফলো করে দিও প্লিজ। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। এখনই আস্তে আস্তে করে পাকের রুমে যাই। তারপর এটা কি দেখতে পারি? এটা কে? এত রাতে কল ছেড়ে এখানে কে? গাইস বিশ্বাস করেন আমি এটা দেখে আমার তো পুরো বুক কেঁপে যায়। রাতের 2টা বাজে পাকের রুমে কে যেন ধুইতাছে, এতদিন পর দেখতে পারলাম। তাহলে এটা কি? না সত্যি কথা বলতে পাটা হইতাছে নিচে, মাটি নাই। তাহলে কি আমি যেটা ভাবছিলাম সেটা আজকে যাওয়াবার হয়ে যাবে? আজকে দেখে নেব এটা কে। এই আপনি কে? আর আমাদের পাকের রুমে কি করতেছেন? আর রাত বাজে 2টা। তখন সেই অবয়বটা চুপচাপ করে দাঁড়িয়ে আছে সেখানে। তখন আমি কিছু বললাম, কিছুই বলতেছেন আর চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর আস্তে আস্তে সাহস করে অবয়বটার কাছে যাই, দেখবো এটা কে দাঁড়িয়ে আছে। আর আমার হার্টবিটটা প্রচুর বেড়ে যায়। তখন আস্তে আস্তে করে সেখানে গিয়ে তারপর জোরতে একটা টান দিলাম।